প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন, যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই। এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক, আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কীভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ। এখন শেখ হাসিনাকে দেশ দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোনো ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিং এর ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চেয়ে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশি পুরোপুরি ফিরে আসবে। তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি যে ছাত্রদলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারছবি, জালিয়াতি কারছবিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে, টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা খুবই একটা, এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম। আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন। অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন। টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাথে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা। বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রভোস্ট কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশনের নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে ষড়যন্ত্র করে শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করতে বাধ্য হয়েছে। এবং এর আগ মুহূর্ত ডাকসুর পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্ট বলে রাখছি, যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে, প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা ভিকটিমকে, প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদের কোন এজেন্ডা সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক। তারপরে